গেল ১৬ মে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমানের BG436 ফ্লাইটটির উড্ডয়নের সময় চাকা খুলে পড়ে যায়। ঘটনাটি কক্সবাজার বিমানবন্দরের টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হলে তিনি ঢাকায় ল্যান্ড করবার সিদ্ধান্ত নেন। প্রায় ৫০ মিনিটের উৎকণ্ঠা কাটিয়ে পাইলটের দক্ষতায় ৭৫ আরোহী সহ নিরাপদেই ঢাকায় অবতরণ করে BG436। এই ঘটনায় পাইলট সহ ক্রুরা প্রশংসায় ভাসলেও প্রশ্ন উঠেছে বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে। ঘটনার প্রেক্ষিতে সেদিনই বিমান থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তার মধ্যে ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে উড্ডয়নের সময় বিয়ারিং কাজ না করায় খুলে পড়ে চাকা। প্রাথমিকভাবে বলা হয়েছে যে বিয়ারিং ফেইলিওর। তো যেহেতু এই কমিটি কোনো কমিটি তদন্ত রিপোর্ট দাখিল করেনি এবং কোনো তদন্ত কমিটি সেভাবে কোনো কিছু ডিসক্লোজ করেনি, শুধুমাত্র আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে জানতে পারছি যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিয়ারিং ফেইলিওর। এবার প্রশ্ন হলো, কেন কাজ করল না বিয়ারিং? বিমানের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের গাইডলাইনে প্রতি ৬ মাসে ল্যান্ডিং গিয়ার বক্সের রক্ষণাবেক্ষণের নির্দেশনা থাকলেও তা অনুসরণ করেনি বিমান। সবশেষ ১.৫ বছর আগে ল্যান্ডিং গিয়ার বক্স চেক করা হয়েছিল এই -8 উড়োজাহাজটির। এতে শুকিয়ে গিয়েছিল বিয়ারিংয়ের গ্রিজ। সে কারণেই উড্ডয়নের সময় চাপ নিতে না পেরে খুলে পড়ে চাকা। ২০১৭ সালে বিমানের আরেকটি -8 ঢাকায় অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। সেবারও তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে ল্যান্ডিং গিয়ারের বিয়ারিংয়ের ত্রুটির বিষয়টি। ঘটনার পুনরাবৃত্তি রোধে সে সময়ে তদন্ত কমিটি -8-এর ল্যান্ডিং গিয়ার নিয়মিত রক্ষণাবেক্ষণে 7টি সুপারিশ দিয়েছিল, কিন্তু গেল 8 বছরেও সুপারিশগুলো আমলে না নেওয়ার অভিযোগ আছে বিমানের উপর। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজটির নিয়মিত রক্ষণাবেক্ষণের গাফিলতিতেই এমন ঘটনা। সেটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং বিভাগ বা রক্ষণাবেক্ষণ বিভাগের গাফিলতি। তারা যে প্রতিদিন যে কাজগুলো করে বা যে রুটিন চেকগুলো আছে বা পিরিয়ডিক যে চেকগুলো আছে সেগুলো তারা দেখেন নাই। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইঞ্জিন যে চাকাটা পড়ে গেছে এটা ভিতর দিকের চাকা, তো মনে হয় ভিতর দিকের চাকার দিকে তো খেয়ালটা কম ছিল, বাইরেই ফিজিক্যাল ইন্সপেকশনটা বেশি ছিল। তো এইটা হতে পারে, খুব বেশি একটা তো লক্ষ্য কেউ করেনি, খেয়াল করেনি। তার মত, এই ঘটনায় লঙ্ঘন হয়েছে উড়োজাহাজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের গাইডলাইনও। বিমানে জবাবদিহিতার অভাবে এমন ঘটনা বারবার ঘটছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা এয়ারলাইন্সে তারা এসবি পাঠায়, স্পেশাল বুলেটিন পাঠায়, সার্ভিস বুলেটিন পাঠায়। সেই বুলেটিন অনুযায়ী তাদের কাজ করতে হবে। মেনটেন্যান্সের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হবে। এখন যদি বিমান না ফলো করে, না কাজটা করে সাইন করে দেয়, তাহলে তো ওরা প্রত্যেকে দায়ী এই ব্যাপারে। এ ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সিভিল এভিয়েশন থেকেও একটা টিম করে দিয়েছি যারা জিনিসটাও থরলি চেক করছেন। তো চেক করে যদি কোনো কিছু হয় আমরা তাদেরকে সেভাবে আমরা সাজেস্ট করবো বা ইয়ে করবো। বাট ইনসিডেন্টের পরপরই আমরা ওনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে প্রতিটা প্লেন যেটা আছে যে 1 টাইম চেক করে ক্লিয়ারেন্স করার জন্য। তো 1 টাইম চেক করেছে, ওনারা ফেড করেছে, আমার ইন্সপেক্টররা গিয়েছে, থরলি তারা চেক করেছে, এয়ারক্রাফটটা চেক করে তারপরে তারা দেখেছে। মেরামত সম্পন্ন করে 2 দিন পরেই ফের চলাচল শুরু করেছে -8 উড়োজাহাজটি। নাইম আবির, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।